আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ। জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। আরো থাকছে আগে সংস্কার পরে নির্বাচন চায় জামাত, রূপরেখা 9 অক্টোবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে সংলাপে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছে জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল। শনিবার 5 অক্টোবর বিকেল 3:25 জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের দল যমুনায় প্রবেশ করে। এর আগে দুপুর 2:15টার দিকে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রবেশ করে। জানা গেছে, আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সরকারের গঠিত 6 কমিশনের কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন। বিএনপি, জামাত ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ইসলামী ঐক্য জোট, গণতান্ত্রিক বাম জোট ও এবি পার্টির সঙ্গে এদিন সংলাপ করবেন প্রধান উপদেষ্টা। প্রত্যেক দলের জন্য 30 মিনিট নির্ধারণ করা হয়েছে। আগে সংস্কার পরে নির্বাচন চায় জামাত, রূপরেখা 9 অক্টোবর। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে আগামী 9 অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। শনিবার 5 অক্টোবর বিকেল 5টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, এই সরকারকে নিরপেক্ষ থেকে একটি ভালো নির্বাচন উপহার দিবে জাতিকে। আমরা সরকারের যৌক্তিক সময় দিতে চাই, সেটা কতদিনের সেটা আমরা জানাবো। সরকারকে 2টি রোডম্যাপ দেওয়া হয়েছে জানিয়ে শফিকুর রহমান বলেন, একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামাত, আগে সংস্কার পরে নির্বাচন, এজন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামাত। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 3টি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে। আগামীতে জাতির সামনে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া হলে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করে দেওয়ার মূল কাজ কি কি মৌলিক বিষয় সংস্কার করা উচিত সে বিষয়ে আমরা কথা বলেছি। জামায়াত আমির আরো বলেন, জনগণ ও সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা আশা করছি বর্তমানে যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবে। তিনি বলেন, দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কি, এমন একটি প্রশ্ন এসেছিল। আমরা এ বিষয়ে আলোচনা করেছি। জনগণের সঙ্গে সরকারের পার্টনারশিপ লাগবে, জনগণের সম্পৃক্ততা প্রয়োজন হবে। আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণ যদি একসঙ্গে কাজ করে, একটা অভূতপূর্ব দুর্গাপূজা হিন্দু ধর্মের ভাই বোনেরা উদযাপন করতে পারবেন। এর আগে বিকাল 3:30টার দিকে আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 5 সদস্যের জামায়াতের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জামায়াত ইসলামের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আনম শামসুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার।